চোখে দেখা যাচ্ছে তো, মানে 45টা ঘটনা ঘটেছে এখনো 1 মাস হয়নি। 35 জনের প্রাণ চলে গেছে, 35 জন নিরপরাধ মানুষ তাদের জীবন চলে গেলে দায় তো বিজেপিকে নিতে হবে। দায় বিজেপি নেবে না তো হবে না। তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে এই ভোট চুরিটা ধরে দেওয়া, আর শাস্তি বিধানসভা নির্বাচনে জনগণ দেবে। বিরোধীরা বলছে যে এসআর নিয়ে বেশি আতঙ্ক ধরাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, এ বিষয়ে কি বলবেন? দেখুন, মানে এখন এই ডিজিটাল মিডিয়ার যুগে, তথ্য প্রযুক্তির এই উন্নতির যুগে কে কোথায় কি বলছেন সবাই দেখছে। কে 1 কোটি রোহিঙ্গা খুঁজে পাচ্ছেন সেটাও লোকে দেখছে, কে 1 কোটি 10 লাখ লোককে বাদ দেবেন বলছেন সেটাও লোকে দেখছে। আতঙ্ক কারা ছড়াচ্ছেন? তৃণমূলের কোনো নেতা গাড়ি থেকে নেমে পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো রোহিঙ্গা বলে দৌড়ে যাচ্ছে। সুতরাং রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ, এবং এই প্রতিটা আত্মহননের যে ঘটনা ঘটেছে, আমি আপনাদের অনুরোধ করবো আপনারা চলে যান না সংবাদ মাধ্যমে। আপনার জেলায় আপনি আছেন, অন্য জেলায় অন্যরা আছে, সংবাদ মাধ্যম সেই মানুষগুলোর পরিবারের লোক কি বলছে। বিএলওর সুইসাইড নোটটা তো তৃণমূল কংগ্রেস লিখে দেয়নি। যে বিএলও নির্বাচন কমিশনকে দায়ী করে আত্মহত্যা করেছেন, পরিষ্কার ইলেকশন কমিশন দুর্ভাগ্যজনকভাবে এরকম একটা প্রতিষ্ঠান, সেটা বিজেপির এজেন্সিতে পরিণত হয়েছে। এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে। কিন্তু আবারও আমরা বলছি যে বাংলা মহারাষ্ট্র নয়, দিল্লি নয়, হরিয়ানা নয়, বিহারও নয়, এ মাটি দুর্জয় ঘাঁটি। নির্বাচনের ফলাফল যখন বেরোবে তখন সবাই জানে লোকে ফলাফল কি হবে। প্রশ্ন হচ্ছে এখন বিজেপি 30 পেরোবে কি পেরোবে। বর্তমানে মুর্শিদাবাদে এই বাবরি মসজিদ, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ, সেই প্রসঙ্গ নিয়ে সারা দেশ ব্যস্ত আছে। তৃণমূল কংগ্রেস এই মসজিদ নির্মাণ নিয়ে কোন পক্ষে? আমি এ নিয়ে কোনো মন্তব্যই করি না। মুর্শিদাবাদ জেলায় দেখলাম শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমানের রাজনীতি করেন, কিন্তু এখানে এসে দেখলাম যে আলাদা সুর। ওখানে বড় ভাই মিটিংয়ে জয় শ্রীরাম বলেনি। আসলে যখন যেরকম তখন সেরকম। মানে এই যে সুবিধাবাদী রাজনীতি, এই সুবিধাবাদী রাজনীতির অংশ হিসেবে ওখানে বড়োয়াতে হয়তো বলেনি, তারপর দেখা যাবে নবদ্বীপে মিটিং করতে গিয়ে 10 মিনিট ধরেই জয় শ্রীরাম বলছে। সুতরাং ওর এই রাজনীতি এক্সপোজ, বিজেপির এই রাজনীতি এক্সপোজ। আর আমাদের দেশে এই হিন্দু ভোটার, মুসলমান ভোটার এসব তো হয় না, খ্রিস্টান ভোটার, ইহুদি ভোটার, এসব কিছুই হয় না। এগুলো বিজেপি করতে চাইছে, কারণ বিজেপির ভিত্তিটাই ধর্মভিত্তিক রাজনীতি। এই রাজনীতি বাংলায় 2021-এও যেরকম ব্যর্থ হয়েছে, 24-এও মুখ থুবড়ে পড়েছে, 26-এ আরও জোর ধাক্কা। বড়োয়ায় শুভেন্দু অধিকারী বলছে যে মুর্শিদাবাদ থেকে গোল্লা নিয়ে যাবে তৃণমূল। একটু জোরে বলুন। বড়োয়ার সভায় শুভেন্দু অধিকারী বলছে যে তৃণমূল মুর্শিদাবাদ থেকে গোল্লা নিয়ে যাবে। আসলে কেউ যদি এখন মানে স্বপ্ন দেখতে চায়, ধরুন আপনি স্বপ্নের পোলাওয়ে ঘি ডালতে কোনো সমস্যা নেই, আপনি যত খুশি ঘি ডালতে পারেন। স্বপ্নে গল্পের গরু গাছে কেন, আরও ওপরে তুলে দেওয়া যায়। মুর্শিদাবাদে আসলে আমার মনে হয় স্লিপ অফ টাং হয়েছে। বিজেপি শূন্য পাবে এটা বলতে গিয়ে তৃণমূল বেরিয়ে গেছে। বিজেপি এবার 0 মুর্শিদাবাদ। যখন 2021 সালে 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণা করার কথা বলেছিলেন হুমায়ুন কবির, এই নিয়ে আমি তো বললাম আমি এ নিয়ে কোনো কথাই বলবো না। 2021 সালে তৎকালীন সময় মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর জিতের ব্যাপারে একটা কেস করেছিলেন, সেই কেস নিয়ে কোনো কি এগিয়েছে? এগুলো যারা আইনজ্ঞ আছেন তারা বলতে পারবেন। আমার এই সম্পর্কে ডিটেল নেই, সুতরাং না জেনে আমি বলবো। ঠিক আছে। ভারতের মাটিতে বাবরি মসজিদ হবে না। বাবরি মসজিদ যদি বিস্থাপন হয় তাহলে তার মুন্ড কেটে নেওয়া হবে, কি বলবেন? বুঝতে পারছি। ভারতের মাটিতে কোনো রকম বাবরি মসজিদ হবে না, যদি কেউ স্থাপন করার চেষ্টা করে তার মুন্ড কেটে নেওয়া হবে, এমনটা কি বলছে বিজেপির একজন বলছে, মানে কোন এক পুরোহিত, ধর্মগুরু বলছে। আপনাদের বিধায়ক হুমায়ুন কবিরের মাথার দাম রেখেছে 1 কোটি টাকা। 1 কোটি। দেখুন, আমাদের দেশ, আমাদের দেশের যে সংবিধান, আমাদের দেশের চালিকা শক্তি হচ্ছে আমাদের সংবিধান। ভারতবর্ষ হচ্ছে একটা এমন জায়গা যেখানে হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য মিলন মহানের সংস্কৃতি। সে হিন্দু মৌলবাদ হোক, মুসলমান মৌলবাদ হোক, কোনো ধরনের মৌলবাদ আমাদের দেশে কোনোদিন
শেষ পর্যন্ত জিততে পারেনি এবং মৌলবাদীদের পরাজিত করাটা মানে ভারতবর্ষের রক্তের মধ্যে রয়েছে, ডিএনএর মধ্যে রয়েছে। সুতরাং এই মৌলবাদীদের আলটপকা মন্তব্য নিয়ে এগুলোকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।